যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ গড়ালো। আর এই যুদ্ধ এখন পর্যন্ত কোনো মীমাংসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কবে এই যুদ্ধটি বন্ধ হবে এটাও কেউ বলতে পারছে না। কিন্তু হামলার উপর হামলা চলছে, দুই পক্ষেরই পাল্টাপাল্টি। আর বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 20% হরমুজ প্রণালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়, যেখানে যুদ্ধের কারণে বর্তমানে জাহাজ চলাচল বন্ধ রয়েছে, আপনারা সকলেই জানেন। বিশ্লেষকদের মতে এই অঞ্চলের বাইরে তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও নরওয়ে তাদের উৎপাদন দ্রুত বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার যথেষ্ট ক্ষমতা নেই আসলে। তেলের দাম এক পর্যায়ে ব্যারেল প্রতি প্রায় $120 গিয়ে উঠেছিল, আপনারা সকলেই জানেন। এটি এটি কিছুটা কমেছে এখন, অল্প কিছু। তবে লেবাননের হাসপাতালে ইসরায়েলি হামলা, এটা আরেকটি আজকে মর্মান্তিক ঘটনা আসলে, যে লেবাননের হাসপাতালে ইসরায়েলি হামলা চালিয়েছে, স্ট্রাইক। চিকিৎসা কর্মী সহ নিহত হয়েছে প্রায় 12 জন। চিকিৎসা কর্মী সহ 12 জন নিহত হয়েছেন এখানে। এই যে এই হামলায় চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্স সহ অন্তত 12 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী চলমান উত্তেজনা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশ জুড়ে মোট 773 জন নিহত হয়েছেন এবং নিহতদের মধ্যে 103 জনই ছিল শিশু। এছাড়া আহত হয়েছেন 1900-এরও বেশি। কর্তৃপক্ষরা জানিয়েছে যে সর্বশেষ হামলাটি লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে অবস্থিত বুর্জ কালাউইয়া হেলথ কেয়ার সেন্টারে আঘাত হানে। ওই হামলায় নিহত 12 জনের মধ্যে চিকিৎসক, নার্স এবং জরুরি সেবা কর্মীরা, প্যারামেডিক্স আছে যারা, তারা ছিলেন। তবে এই সংখ্যা প্রাথমিক বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, কারণ এই সংখ্যা আরো বাড়তে পারে। দক্ষিণ লেবাননের পাশাপাশি রাজধানী বৈরুতেও ধারাবাহিকভাবে বিমান হামলার ঘটনা ঘটছে। সূত্র আল জাজিরা। যুদ্ধ বন্ধ হওয়া উচিত, এই জন্য বলছি যে এটাতে সারা বিশ্বেরই এটা একটা প্রভাব অর্থনৈতিকভাবে পড়বে। তেল সংকট দেখাই দিয়েছে এবং অর্থনৈতিকভাবে একটা মারাত্মক প্রভাব পড়বে সারা বিশ্বে। আর শান্তিপ্রিয় মানুষ যারা আছে আসলে তারা যুদ্ধ কখনোই চায় না। আমরা সকলেই চাই একটা মীমাংসায় আসুক। যারা শান্তিপ্রিয় মানুষ, একটা মীমাংসা এসে এটা একটা সমাধান হোক। মোহাম্মদ মাসুদ জামান, হিজবি অনলাইন, লন্ডন।